তিনটি জিনিস কিয়ামতের দিন আরশের নিচে থাকিবে। প্রথম, কালামে পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে, অনুগ্রহ করে হায়াতের জীবন দান করেছেন। সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। এবং যে মহান আল্লাহ তাআলা আমাদের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন সব বিষয়গুলো মহান আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার গায়েবী খাজানা থেকে আমাদেরকে পূরণ করছেন। তো সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখ কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, যিনি দোজাহানের বাদশা এবং যিনি দুনিয়াতে উম্মতের জন্য কষ্ট করে গেছেন। উম্মত কীভাবে হেদায়েত প্রাপ্ত হয়, কীভাবে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারে, এই ফিকিরে যে সারা জীবন ব্যয় করেছে সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা আশা করি যে মহান আল্লাহ তাআলা প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এবং আমরা পাশাপাশি দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেককে সুখ, শান্তি, সফলতা দান করে, দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমান আমলের সাথে থাকার তৌফিক দান করে, আমিন। তো আমরা ফাদাইলে কোরআন থেকে কিছু কিছু জানার চেষ্টা করছি, অর্থাৎ ইসলামে কোরআনের গুরুত্ব, কোরআন শিখার ফজিলত, কোরআনের গুরুত্ব এবং ফজিলত, কোরআন পড়লে কি কি লাভ হবে, কোরআনের পক্ষ থেকে থাকলে কি কি লাভ হবে, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করলে কি কি লাভ হবে, এবং কোরআনের বিপক্ষে যদি যায় কি কি ক্ষতি হবে, এই বিষয়গুলো আমরা হাদিস এবং কোরআন থেকে জানার চেষ্টা করছি। তো সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, দিন প্রচারের জন্য কোরআনের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত মানুষের মধ্যে প্রচারের জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন অথবা না থাকুন, কিন্তু সবার কাছে একটা আকুল আবেদন, নিবেদন, অনুরোধ, অন্তত পক্ষে যেখানে দিনের ব্যাপারে আলোচনা হয়, আল্লাহ রাসূলের ব্যাপারে আলোচনা হয়, যে আলোচনার দ্বারা ঈমানের লাভ হয়, আমলের লাভ হয়, অন্তত পক্ষে সেই আলোচনাগুলো আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আবারও সবাইকে অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমরা ইতিপূর্বে কয়েকটা পর্বে কোরআনের গুরুত্ব, কোরআনের ফাদাইল, কোরআনের ফজিলত, কোরআনের লাভ, এই বিষয়গুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করেছি। তো আজকে আমরা ফাদাইলে কোরআন থেকে জানার চেষ্টা করব আল্লাহ রাসূল কোরআনের গুরুত্ব সম্পর্কে সাহাবীদেরকে কি কি নসিহত করে গেছেন, এই সকল বিষয় জানার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, তিনটি জিনিস কিয়ামতের দিন আরশের নিচে থাকিবে। তিনটি জিনিস কিয়ামতের দিন আরশের নিচে থাকিবে। প্রথম, কালামে পাক, উহা সেই দিন বান্দার ব্যাপারে ঝগড়া করিবে। এই কোরআনের জাহের ও
বাতেন দুইটি দিক রহিয়াছে, আর দ্বিতীয় আমানত, আর তৃতীয় আত্মীয়তা। ইয়া সেই দিন উচ্চ আওয়াজে বলিতে থাকিবে, যে ব্যক্তি আমাকে রক্ষা করিয়াছে আল্লাহ তাআলা তাহাকে আপন রহমতের সহিত মিলাইয়া দিন, আর যে ব্যক্তি আমাকে ছিন্ন করিয়াছে আল্লাহ তাআলা তাহাকে আপন রহমত হইতে পৃথক করিয়া দিন। মহা গুরুত্বপূর্ণ হাদিস, যেই হাদিসে তিনটি বিষয় সম্পর্কে উল্লেখ করা হলো বা তিনটি বিষয় নিয়ে কথা বলা হলো, যেই তিনটা বিষয় কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান লাভ করবে। প্রথমত কালামুল্লাহ অর্থাৎ আল্লাহর কালাম কোরআন শরীফ, দ্বিতীয় আত্মীয়তা, তৃতীয় আমানত। এই জিনিসগুলো আরশের নিচে হওয়ার অর্থ হইল এইগুলি পরিপূর্ণভাবে নৈকট্য লাভ করিবে, অর্থাৎ আল্লাহ তাআলার মহান দরবারে এইগুলি খুবই নিকটবর্তী হইবে। কালামে পাকের ঝগড়া করিবার অর্থ হইল যাহারা কোরআনকে পুরোপুরি মানিয়াছে, উহার হক আদায় করিয়াছে, উহার উপর আমল করিয়াছে, তাহাদের পক্ষে আল্লাহ তাআলার দরবারে ঝগড়া করিবে, সুপারিশ করিবে এবং তাহাদের মর্তবা বুলন্দ করাইবে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের রেওয়াতে নকল করিয়াছেন যে কোরআন শরীফ আল্লাহর দরবারে আরজ করিবে, ইয়া আল্লাহ তাহাকে পোশাক দান করুন, তখন আল্লাহ তাআলা সম্মানের তাজ দান করিবেন। অতঃপর আরো বেশি দেওয়ার দরখাস্ত করিবে, তখন আল্লাহ তাআলা সম্মানের পুরা পোশাক দান করিবেন। অতঃপর সে দরখাস্ত করিবে, ইয়া আল্লাহ আপনি এই ব্যক্তির উপর রাজি হইয়া যান, তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর নিজের সন্তুষ্টি ঘোষণা করিয়া দিবেন। দুনিয়াতেই যখন প্রিয়জনের সন্তুষ্টির চাইতে বড় আর কোনো নিয়ামত হয় না, তখন আখিরাতে প্রিয়জনের সন্তুষ্টির মোকাবেলায় আর কোন নিয়ামত করিতে পারিবে। আর যাহারা কোরআনের হক নষ্ট করিয়াছে, তাহাদের কোরআন জিজ্ঞাসা করিবে যে আমার কি খেয়াল রাখিয়াছ, আমার কি হক আদায় করিয়াছ। শরহ ইহয়া কিতাবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হইতে নকল করা হইয়াছে যে বছরে 2 বার খতম করা কোরআনের হক। এখন ওই সকল লোক যাহারা ভুল করিয়াও কোরআন তেলাওয়াত করে না, তাহারা একটু চিন্তা করিয়া দেখুন যে এই শক্তিশালী প্রতিপক্ষের সামনে কি জবাবদিহি করিবেন। মৃত্যু অবশ্যই আসিবে, উহা হইতে কোনোভাবেই পলায়নের উপায় বা সুযোগ নাই। কোরআনের জাহির এবং বাতিন হওয়ার অর্থ হল কোরআনের একটি জাহিরি অর্থ রহিয়াছে যা সকলেই বুঝিতে পারে, আর বাতিনি অর্থ রহিয়াছে যা সকলেই বুঝিতে পারে না। এই দিকে ইঙ্গিত করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআন পাকের মধ্যে নিজের রায়ের দ্বারা কিছু বলিল, সে শুদ্ধ বলিলেও ভুল করিল। কোন মাশায়েখ বলিয়াছেন, যাহার অর্থ কোরআনের শব্দসমূহ যাহা তেলাওয়াতের ব্যাপারে সকলেই সমান, আর বাতিন অর্থ হল কোরআনের অর্থ এবং মর্ম যাহা যোগ্যতা অনুসারে বিভিন্ন রূপ হইয়া থাকে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি ইলম চাও তবে কোরআন পাকের অর্থের মধ্যে চিন্তা ফিকির করো, উহাতে আউয়ালিন ও আখিরিন অর্থাৎ পূর্ব এবং পরের সকল ইলম রহিয়াছে। তবে কোরআন পাকের অর্থ বুঝিবার জন্য যে সকল শর্ত এবং নিয়ম রহিয়াছে, সেইগুলির প্রতি লক্ষ্য রাখা খুবই জরুরি। এমন যেন না হয় যে আমাদের এই জামানার মতো কয়েকটি আরবি শব্দের অর্থ শিখিয়া কিংবা শব্দার্থ না জানিয়া শুধুমাত্র কোরআনের তর্জমা দেখিয়া নিজের রায়কে উহার মধ্যে দাখিল করিয়া দিল। তাফসীরবিদগণ তাফসীর করার জন্য 15টি ইলমের উপর পূর্ণ দক্ষতা হাসিল করা জরুরি বলিয়াছেন। বর্তমান সময়ে উহার জরুরতের প্রতি খেয়াল করিয়া এখানে সেইগুলি সংক্ষিপ্তভাবে পেশ করা হলো। ইয়াতে বোঝা যাইবে যে কালামে পাকের গভীর পর্যন্ত পৌঁছা সকলের জন্য সম্ভব নয়। প্রথমত আবিধানিক অর্থ জানা, দ্বিতীয়ত এলমে নাহ অর্থাৎ আরবি ভাষার ব্যাকরণ জানা, তৃতীয়ত এলমে সরফ অর্থ শব্দ গঠন প্রণালী জানা, চতুর্থ এলমে ইস্তেকাক অর্থাৎ ধাতুগত অর্থ জানা, পঞ্চম এলমে মাআনি, এই এলম দ্বারা অর্থ হিসেবে বাক্যের শব্দসমূহের পরস্পর সম্পর্ক জানা যায়। 6 এলমে বয়ান, এই এলম দ্বারা বাক্যের স্পষ্টতা এবং অস্পষ্টতা এবং তুলনা এবং ইশারা ইঙ্গিত জানা যায়। 7 এলমে বাদি, এই এলম দ্বারা ভাব প্রকাশের বাক্যের সৌন্দর্য জানা যায়। 8 এলমে কেরাত, বিভিন্ন কেরাতের দ্বারা বিভিন্ন অর্থ এবং এক অর্থের উপর অন্য অর্থের প্রাধান্য জানা যায়। 9 এলমে আকায়েদ, কালামে পাকের অনেক আয়াত এমন আছে যেগুলির জাহিরি অর্থ আল্লাহ পাকের শানে ব্যবহার করা ঠিক না, তাই এইসব আয়াতের ব্যাখ্যা করার প্রয়োজন দেখা দেয়। যেমন অর্থাৎ আল্লাহর হাত তাহাদের হাতের উপর, সূরা ফাতা আয়াত 10। উসুলে ফিকহ, এই এলেম দ্বারা দলিল প্রমাণের প্রয়োগ এবং বিধিবিধান আহরণের কারণসমূহ জানা যায়।
11 শানে নজুল অর্থাৎ আয়াতসমূহ নাজিল হওয়ার কারণ সমূহ জানা। শানে নজুল দ্বারা আয়াতের অর্থ অধিক স্পষ্ট হয়, অনেক ক্ষেত্রে আসল অর্থ জানাও ইহার উপর নির্ভর করে। 12 নাসেক ও মানসুক জানা, এই ইলম দ্বারা রহিত আহকাম ও আমলযোগ্য আহকামের মধ্যে পার্থক্য সুস্পষ্ট হয়। আর 13 ইলমে ফিকহ, এই ইলম দ্বারা শাখাগত বিধানসমূহ আয়ত্ত করিয়া জরিয়াত অর্থাৎ শাখা আয়ত্ত করিলে মূল নীতি চেনা যায়। 14 সকল হাদিস জানাও জরুরি, যেগুলি কোরআন পাকের সংক্ষিপ্ত বর্ণনা সম্বলিত আয়াতসমূহের ব্যাখ্যা হিসেবে বর্ণিত হইয়াছে। আর 15 ইলমে ওহাবি বা আল্লাহ প্রদত্ত ইলম হাসিল হওয়া জরুরি। ইয়া আল্লাহ তাআলার খাস বান্দাগণকে এই ইলম দান করা হয়। নিম্নে হাদিস শরীফে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে, অর্থাৎ যে ব্যক্তি নিজের জানা বিষয়ের উপর আমল করে, আল্লাহ তাআলা তাহাকে অজানা বিষয়ের ইলম বা জ্ঞান দান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকে ইশারা করিয়াছেন। লোকেরা যখন তাহাকে জিজ্ঞাসা করিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি কোনো খাস ইলম দান করিয়াছেন বা কোনো খাস ওসিয়ত করিয়া গিয়েছেন যা শুধু আপনার সহিত সম্পর্কিত, অন্যদের জন্য নয়? তিনি বলিলেন, ওই পাক জ্ঞাতের কসম যিনি জান্নাত বানাইয়াছেন এবং জান পয়দা করিয়াছেন, ওই জ্ঞান ব্যতীত আর কিছুই নয় যাহা আল্লাহ তাআলা কালামে পাক বুঝিবার জন্য কোনো বান্দাকে দান করিয়া থাকেন। ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি বলেন, কোরআনের ইলম এবং উহার দ্বারা যাহা হাসিল হয় তাহা এমন সমুদ্র যাহার কোনো কুল কিনারা নাই। উপরে বর্ণিত এলেমগুলি একজন মুফাসসিরের জন্য হাতিয়ার স্বরূপ। এই এলেমসমূহ জানা ব্যতীত ও কোরআন তাফসির করিলে উহা তাফসির বীর রায় অর্থাৎ মন গড়া তাফসির বলিয়া গণ্য হইবে, যাহা নিষেধ করা হইয়াছে। আরবি ভাষা সম্পর্কিত এলেমসমূহ সাহাবায়ে কেরামের জন্মগতভাবে হাসিল ছিল, আর বাকি এলেমগুলি তাহারা পাইয়াছিলেন নবুয়তের আলোক ভান্ডার হইতে। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন, তোমরা হয়তো এরূপ ধারণা হইতে পারে যে আল্লাহ প্রদত্ত ইলম হাসিল করার বান্দার সামর্থ্যের বাইরে, কিন্তু ইয়া ঠিক নয়। আসল কথা হলো আল্লাহ প্রদত্ত ইলম হাসিল করার জন্য এমন সব উপায় ও আসবাব গ্রহণ করিতে হইবে যাহার উপর আল্লাহ তাআলা এই ইলম দান করিয়া থাকেন, যেমন জানা ইলমের উপর আমল করা এবং দুনিয়ার প্রতি আগ্রহ না থাকা ইত্যাদি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে সাআদত কিতাবে লিখিয়াছেন, 3 ব্যক্তির উপর কোরআন তফসির প্রকাশিত হয় না, অর্থাৎ তাকে তফসির বোঝার ক্ষমতা হয় না। প্রথম, যে ব্যক্তি আরবি ভাষা জানে না। দ্বিতীয়, যে ব্যক্তি কবিরা গুনাহে লিপ্ত থাকে অথবা বেদাতি হয়, কেননা এই গুনাহ এবং বেদাতের কারণে তাহার অন্তর কালো হইয়া যায়, ফলে কোরআনের মারেফত এবং রহস্য বুঝিতে সে অক্ষম হইয়া পড়ে, অর্থাৎ সক্ষম হয় না। আর তৃতীয়, যে ব্যক্তি কোনো আকীদাগত বিষয়ে বাহ্যিক দিককে গ্রহণ করে এবং কোরআনের যে আয়াত উহার বিপরীত হয় উহা গ্রহণ করিতে তাহার মন তৈয়ার হয় না, এরূপ ব্যক্তিও কোরআনের জ্ঞান হইতে বঞ্চিত থাকে। হায় আল্লাহ, আপনি আমাদের হেফাজত করুন, আমিন। তো মহা গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করা হলো। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।